আমার মতো প্রত্যেক বাইকার বন্ধুদেরই হয়তো স্বপ্ন একবার হলেও নিজের বাইক নিয়ে লাদাখ যাওয়া, কিন্তু ওয়েস্ট বেঙ্গলে থাকা প্রত্যেক বাইকার বন্ধুদেরই হয়তো আমাদের স্বপ্ন একবার হলেও গুরুদম্মাল লেক যাওয়ার সবার প্রথম। আর কোনো বন্ধুর জন্মদিনে যদি আমরা এই গুরুদম্মাল লেক উঠে বন্ধুর বার্থডে সেলিব্রেট করতে পারি, আমার মনে হয় এর থেকে ভালো কিছু উপহার হতে পারে না। তো আজকের পুরো গল্পটাই কিন্তু এই গুরুদম্মাল লেককে ঘিরে আছে, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমাদের রাইডের সব থেকে ইম্পর্টেন্ট দিন। আজকে আমাদের গুরুদম্মার রাইড হতে চলেছে, আর তার সাথে সাথে এই ছেলেটার আজকে জন্মদিন। হ্যাপি বার্থডে ভাই। থ্যাংক ইউ। তো এই মুহূর্তে ঘড়িতে বাজে 5টা। আমরা সবাই প্রায় রেডি হতে শুরু করে দিয়েছি। টার্গেট আছে 5:30টার মধ্যে বেরিয়ে যাওয়ার, কারণ থাঙ্গু চেকপোস্ট ওই 6:30টার পরে ওপেন হয়ে যায়। আমাদের ফার্স্টে থাঙ্গু চেক পয়েন্ট যেতে হবে, ওখানে পারমিট শো করতে হবে, নিয়ে ওখান থেকে স্ট্যাম্প মেরে দেবে। সেটা নিয়ে কি আমাদের ক্যাফে 15,000-এর ওখানে যে চেকপোস্টটা সেখানে যেতে হবে, ওখানেও আমাদের পারমিট জমা করে তারপর গুরুদম্মাল লেকের দিকে যেতে পারবো। টোটাল এখান থেকে 70 কিলোমিটারের কাছাকাছি জার্নি আছে, যেটা টাইম লেগে যাবে। আর তোমাদের সুন্দর খুব ভিউ দেখাতে চলেছি। চেষ্টা করবো আজকে যতটা পারি মোটর ব্লগিং করার, তোমাদের রাস্তার সিনিক ভিউটা দেখানোর। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর বাকি সবাই দেখো, অনুরাগ তো বাথরুমে আছে, গৈরিক তো ওর পাশেই বসে আছে প্রমিতের। আর এই ঘরে দাও, এই ঘরটা পরে দেখাই, আগে অভিষেক দাদের দেখিয়ে দিই। অভিষেক দাদা অলরেডি থার্ডে রেডি হয়ে গেছে, মানে এখানে আসো, ঠিক আছে সব 3 নম্বর বারের জন্য রেডি। ভালো ঠান্ডা হাওয়া দিচ্ছে আর হালকা হালকা আলো ফুটে গেছে, বেরোতে অসুবিধা হবে না। হ্যাঁ, 6:45 বাজে এই মুহূর্তে, আর আমরা রেডি হয়ে গেছি বেরোনোর জন্য। অভিষেক দ্বারা ওই 5:30 নাগাদ বেরিয়ে গেছে, 5:20 নাগাদ, আর আমরা এখন বেরোচ্ছি। সবকটা বাইক কোল্ড স্টার্ট দেওয়া হয়ে গেছে, সব রেডি, সব এবার এখান থেকে বেরোতে চলেছি। তো চলো বেরোনো যাক, আর দেখা যাক মোটর ব্লগিংয়ে তোমাদের কতটা কি শেয়ার করতে পারি। ইনফরমেশান টুকটাক কিছু দেওয়ার চেষ্টা করব। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, আর পুরো ভিডিওটা দেখো আর আমাদের সাপোর্ট করে এই রাইডটায়। তো চলো বেরোনো যাক। পুরো ডট 6টায় বেরোলাম। 8 জন বাইকারের মিশন গুরুদম্মার আজকে হতে চলেছে। এখান থেকে ফার্স্টে আমাদের নিচে নামতে হবে, যেহেতু আমরা লাচেন মনেস্ট্রির কাছাকাছি ছিলাম, একদম সামনেই ছিলাম, কাছাকাছি বলবো না, একদম পুরো সামনে ছিলাম। তো এখন আমরা নিচে মেন রোডটায় নামছি। লাস্টবার যখন নর্থ সিকিম এসেছিলাম, লাচেন এই হোটেলটায় আমরা স্টে করেছিলাম, এটাও খুব ভালো। আর আজকে যেটা স্টে করেছিলাম, মানে কালকে এটা স্টে করেছিলাম, ওটাও খুব ভালো। আমরা লাগেজগুলো সব একটা রুমেই রেখে দিয়েছি। ফেরার সময় লাগেজগুলো নেব, বেঁধে তারপর বেরিয়ে যাব মাঙ্গানের দিকে, যদি টাইম দেয়। বাঁদিকে দেখো পুরো লাচেন শহরটা দেখা যাচ্ছে, লাচেন গ্রামটা দেখা যাচ্ছে আর কি। বারবার আমি শহর বলে ফেলছি। আমরা মেন রাস্তায় নামছি, আর সামনে ওপরের পাহাড়টা দেখো, খালি পুরো সানলাইটটা পড়েছে ওখানে, কি দারুণ দেখতে লাগছে। আমরা গুরুদম্মারের জন্য রাস্তায় উঠে পড়লাম। এটা সোজা মেন লাচেন ভিলেজ হচ্ছে এইটার রাস্তা। আমরা ওপর দিকটায় ছিলাম, তোমাদের যেরকম বললাম। তোমরা এখানেও নিচে থাকতে পারো, অনেক হোটেল আছে। আমাদের যেহেতু ওপরেরটা বুক ছিল, মানে যাকে দিয়ে পারমিট করিয়েছি আমরা নর্থ সিকিমের, সেই আমাদের বুকিং করে রেখেছিল, তাই জন্য ওপরে আমাদের স্টে করতে হয়েছে। পিছনের রাস্তা সরে চলে গেলে চুমাথাংয়ের দিকে যাচ্ছে, সরি চুমাথাং বলছি বারবার, চুমথাংয়ের দিকে যাচ্ছে। 2019-এ যখন এসেছিলাম তখন এই সোজাল হোটেলে ছিলাম, এই পিছন দিকটায়। এটাও খুব ভালো, এখানে প্রচুর হোটেল আছে। আমাদের ফার্স্ট এখান থেকে চেকপোস্ট যতদূর সম্ভব থাঙ্গু চেকপোস্ট পড়বে। আমাদের এই লাচেন থেকে 30 কিলোমিটার মতো ডিস্টেন্স আছে। এর মাঝে রাস্তা খারাপ ভালো মিশিয়েই পাবো। আর থাঙ্গু থেকে প্রায় 10-12 কিলোমিটার পুরো অফরোড রাস্তা থাকবে। ডান দিকটার নিচটা দেখো, আর এই সাইডগুলোতে দেখতে পাচ্ছ পুরো ল্যান্ডস্লাইড এরিয়া। এটা নিচের ওইখানগুলোও পুরো ল্যান্ডস্লাইড হয়ে আছে। এই মুহূর্তে গুরুদম্বার যাওয়ার নিয়ম সম্বন্ধে একটু দোনোমনো আছে, অনেক কিছু বলছি। লাস্ট যেরকম আগে নিয়ম ছিল, আমরা যখন করে গেছি দুবার, 6:30-6টার সময়, 6:30টার সময় এতেই বেশিরভাগ ওপেন হতো থাঙ্গু চেকপোস্ট। ওখানে আমাদের পারমিট শো করতে হতো, ওখান থেকে স্ট্যাম্প মেরে দিত আমাদের পারমিটে, সেটা গিয়ে ক্যাফে 15,000-এর ওখানে শো করতে হতো, ওরা জমা রাখতো। আর এখন জানি না কীরকম কী নিয়ম আছে, তোমাদের সাথে শেয়ার করবো। তবে অনেকে আবার বলছে এখান থেকে 7টা-8টার পরে নাকি আর অ্যালাউ করছে না। আর ব্যাক করার সময় নাকি থাঙ্গুতে দাঁড় করিয়ে রাখছে, 1টার পরে অ্যালাউ করছে ব্যাক করার জন্য। মাঝে কিছু রাস্তার কাজ হচ্ছে এই টাইমটা, 8টা থেকে 1টার মাঝখানে।
এটা শিওর নই, তোমাদের সামনে গিয়ে আমি ইনফরমেশনটা নিয়ে আমি তোমাদের বলতে পারবো। এখান থেকে আমাদের একটু অফরোড শুরু হয়ে গেল, বেশ কিছুটা অফরোড থাকবে মনে হয়। এইদিকে টার্নিংটা বেশ চাপের আছে, অনেকটা ডাউনহিল আছে, অনেকটা। এটা কি ভিউ দেখো, ওই ওপরে আমাদের এখনো উঠতে হবে, ঘুরে ঘুরে রাস্তা ওই দিক দিয়ে উঠবে, ওই ওপরে যাচ্ছে দেখো গাড়িগুলো, জানি না কতটা কি ক্যামেরায় দেখা যাচ্ছে, এই ওপরে উঠছে নিয়ে আবার ওইখান দিয়ে ওপরে যাচ্ছে। পুরো রাস্তা এখানটা খারাপ আছে, চাকা হালকা হালকা স্কিড খাচ্ছে। ভালো মতো এটা ডাউনহিল আছে, গোপ্রো তো জাস্টিফাই করে না, তাই তোমরা হয়তো বুঝতে পারছো না। নিয়ে আবার আমাদের ওই ওপরে উঠতে হবে এখন। তোমাদের যেরকম লাস্ট ভিডিওতেও বলছিলাম, অনেক রকমের মত আছে। অনেকে বলে মেন তিস্তা নদী কিন্তু উৎপন্ন হয়েছে আমাদের এই লাচেনের এই সাইড দিয়ে, মানে গুরুদম্বার বা চোলামু লেকের ওখান থেকে। আবার অনেকে বলে এখান থেকে লাচেন নদী যাচ্ছে, আর ওইদিকে লাচুং থেকে লাচুং নদী আসছে, নিয়ে দুটো মিলিয়ে তিস্তা নদী তৈরি হয়েছে। এখানে আমাদের ব্রিজটা ক্রস করে ওইদিকের পাহাড়ে যেতে হবে এখন। দারুণ ভিউ। আমাদের এইটা ক্রস করে এখন এই ওপরে উঠতে হবে। 8 জন বাইকারের আমাদের স্বপ্ন পূরণ হতে চলেছে। আমাদের মধ্যে বেশ কিছু জনের আছে সামনে যাদের প্রথমবার গুরুদম্বার লেক হতে চলেছে, যেরকম অনুরাগ আছে, স্বপ্নিল আছে, প্রমিত আছে, অতনুও ফার্স্ট টাইম যাচ্ছে। চলো নিচে ওরা আটকে গেছে, দাঁড়াই। Go, 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 go. এখানে অনেক তাড়াতাড়ি কিন্তু শ্বাস ফুলে যায়। এটা আমার আরসি থাকলে এখানে আমার বেশি চাপ হতো না, কারণ কনফিডেন্সের সাথে আমি ঘুরে যেতে পারি। আরসি নিয়ে এত জায়গায় গেছি, পুরো কনফিডেন্স এসে গেছে। এই বাইকটায় আমার এখনো পর্যন্ত সেইভাবে কনফিডেন্স আসেনি। ওরে সর্বনাশ। চলো, স্কিড খাইয়ে খাইয়ে তুলতে হলো। এটা গুরুদম্বার যাওয়ার কিন্তু নতুন রুট, আগে এরকম রাস্তা ছিল না। সবাই ঠিক তো? একদম পারফেক্ট।
মনে পড়লো চারটে বাইক তুলেছি আমার কি সুন্দর তুলে দিল বসে একটা তুমি তুললে আমার আগের টার্নিংটা নেওয়ার সময় চশমা এমন ফগ হয়ে গেল এখানটা ঘোরাতে গিয়ে কিছু দেখতে পাচ্ছি না লাস্ট টাইম হেললো অনেকক্ষণ ধরে রাখলাম আগে চশমা খুলে ফেললাম নিচে চশমা সত্যি চশমা এক হাতে ধরে আছি বাইক এক হাতে চশমা খুলে ফেলছি আমি শালা একটা ড্রাইভারও দাঁড়ালো না ওখানটায় দূরের এই পাহাড়টাকে দেখো আর এখান থেকে তোমরা জাজ করতে পারছো নদীর লেভেল কতটা উঠেছিল এই কি বলিস এসব কি কথা নিচের ওই জায়গাটায় কোনো গ্রিপও ছিল না মাটির আমরা জাস্ট থাঙ্গু ক্রস করলাম চেকপোস্টের ওখানে আমাদের পারমিট চেকপোস্টের ওখানে আমাদের পারমিট শো করে জাস্ট ওপরটা এগিয়ে এলাম কারণ ওখানটা তো কোনো ভিডিও করতে পারবো না এখানটা থেকে আমরা এখন কফি খেতে দাঁড়ালাম জাস্ট পিছনে ক্যাফেটেরিয়া থেকে আর তার সাথে সাথে ম্যাগি খাচ্ছি রাস্তা এখনো দুর্দান্ত লাগলো ভাই এখন অব্দি রাস্তা কেমন লাগলো সবার আরে অনুরাগে দুধ পোষাচ্ছে না তুমি কি বলছো ও বেচারা কফি খাচ্ছে না ব্ল্যাক টি সরি ব্ল্যাক কফি পছন্দ করে কফি সূর্য ওঠার আগে একদম অক্সিজেন নেই সূর্য ওঠার পর একটু অক্সিজেনটা এসছে গাড়িগুলো একটু স্ট্রাগল করে দেখা যাক কম হোক তো একদমই উঠছিল না মাঝে মধ্যে হ্যাঁ আটকে গেছিল একবার তো এখানে জাস্ট ম্যাগি খাওয়াটা অব্দি দাঁড়াবো নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাবো উপরে গিয়ে নাচবো তো এখানে 10 মিনিট মতো দাঁড়াবো নিয়ে সামনে আবার তোমাদের সাথে মোটো ব্লগিং সেটআপে দেখা হবে এই থাঙ্গু চেকপোস্ট ক্রস করে আমার সেটআপে দেখা হবে একদম চারটে বাইক তুলেছে আমার না পাস করে ধরবে ও ব্রেক মারলে আমার গাড়ি থামবে না আমি জানি ওখানে হেভি না চাকা আপ খা শিওর হয়ে যাচ্ছে হাতটা কি জমে গেছে রেখে গেল না এদিকে রাখো এদিকে রাখো সব একসাথে ম্যাগি খাওয়া হচ্ছে আমাদের প্লেন ম্যাগি লঙ্কা দেওয়া থাঙ্গু থেকে এই মুহূর্তে 5 থেকে 6 কিলোমিটার আমরা এগিয়েছি এখানে ভিডিও রেকর্ড করতে পারছি না যেহেতু আর্মি এরিয়া আছে তো আমাদের পিছন থেকে একজন স্যার বললো এখন না করতে আফটার ক্যাফে 15,000 তারপর আবার শুরু করতে কোনো অসুবিধা নেই তোমাদের একটা জায়গা দেখানোর জন্য দাঁড়ালাম এই সামনেটা যদি জুম করি দেখো পাহাড়টা কি সুন্দর লাগছে অদ্ভুত কি বিশাল বড় তো আমরা এখন এই রাস্তা দিয়ে সামনের দিকে যাচ্ছি এখন তো চলো সামনেতে যাওয়া যাক আবার কথা হবে ক্যাফে 15,000 থেকে এই মুহূর্তে 6 থেকে 7 কিলোমিটার আগে আছি আর রাস্তা দেখতে পাচ্ছ পুরো টার্মেক আছে থাঙ্গুর পর থেকে এবার দেখছি রাস্তা পুরো টার্মেক আছে পিছনে একটু একটা আর্মি এরিয়া রেস্ট্রিক্টেড এরিয়াতে খালি রাস্তা খারাপ আছে বাকি এখনও কিন্তু রাস্তা খুব ভালো আছে লাস্ট যখন এসেছিলাম তখন কিন্তু এত ভালো ছিল না দুর্দান্ত লাগছে আর কিছুক্ষণ আগে তোমাদের একটা পাহাড় দেখিয়েছিলাম পুরো বরফে ঢাকা জায়েন্ট একটা পাহাড় ওটা এই পাহাড়টা ঠিক পিছনে আছে এই মুহূর্তে তোমাদের ওই পাহাড়টা কেমন লেগেছে অবশ্যই জানিও আর রাস্তা দেখতে পাচ্ছি পুরো সোজা চলে গেছে আর দূর দূর অবধি যত দেখতে পাচ্ছি আমি পুরো টার্মেক রাস্তায় দেখছি আমাদের সবারই কিন্তু বাইকে পাওয়ার ল্যাক করা শুরু করে দিয়েছে খুব একটা বেশি পাওয়ার পাচ্ছি না নিচে যতটা আর কি স্মুথলি গাড়ি পিক আপ নিচ্ছিল এখন একটু নক করছে মাঝে মধ্যে ডান দিকে পাহাড়টা দেখো আবার কিন্তু দেখা যাচ্ছে কি বিশাল পাহাড় বলো হয়তো খুব একটা ভালো গোপ্রো ক্যাপচার করতে পারছি না কারণ ঠিক সোজাসুজি সূর্য উঠে আছে আর রোদের ভালোই এখন পাওয়ার রোদটা ভালোই উঠে আছে আলোটা ওই জন্য হয়তো খুব একটা ভালো বুঝতে পারছি না ঠিক এইখানটায় পাহাড়টা আছে এই মুহূর্তে ক্যাফে 15,000-এর সামনে আছি আমরা পারমিট আমাদের জমা দেওয়া হয়ে গেছে এখান থেকে এগোবো সামনে চেকপোস্টে একজন আর্মি স্যারের সাথে কথা হয়ে আমি কিন্তু পারমিশন নিয়ে নিয়েছি স্যারের থেকে ডাইরেক্ট বললাম ভেতরে মানে পিছনে আমার ফুটেজ দেখতে পান কোনো রেস্ট্রিকশন এরিয়া কিন্তু আমি ভিডিও করিনি তবে এখান থেকে বাকি রাস্তাটা আগেরবারও আমি 22-এ এসেছিলাম যখন আপনাদের পারমিশন নিয়ে ভিডিও করেছিলাম এবারও তাই চাই তো বললো ঠিক আছে সামনের টার্নিংটা নিয়ে ভিডিও করো কোনো অসুবিধা নেই স্যারের নাম বলে দিচ্ছি যেটা আমি ডিক্লেয়ার করতে পারবো না ভিডিওতে স্যার বলেছেন সামনে যদি কোনো আর্মি অফিসার কিছু বলেন কিন্তু ওনার নাম বলতে কোনো অসুবিধা হবে না ছেড়ে দেবে তো আমি এই জাস্ট টার্নিংটা নেব নিয়ে আবার ক্যামেরা অন করব খুব সুন্দর কিন্তু আজকের ওয়েদারটা পেয়ে গেছি এই মুহূর্তে 9:45 বাজে আর দেখি লাস্টবার যেটা একটা কি বলবো অসম্পূর্ণ থেকে গেছিলো চুলামুল লেকটা
এবার যদি পারমিশন পাই সেটা অবশ্য তোমাদের দেখাতে পারবো না, ভিডিও অফ করেই আমাকে যেতে হবে যদি পারমিশন নিতে পারি, তবে তোমাদের ফটোগ্রাফি কিছু দেখাতে পারবো। দেখি কি হয় না হয়। আপাতত এখান থেকে বেরোই, গুরুদম্মারের লেকের দিকে এগোনো শুরু করি, আর তোমাদের একটু পর থেকে ভিডিও দেখানো শুরু করছি। তোমাদের এখন অবধি ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানিও কমেন্ট করে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর যারা চ্যানেলটায় নতুন একটু সাবস্ক্রাইব করে একটু চ্যানেলটাকে গ্রো করতে হেল্প করে দিও। আগামী দিনে আরও ভালো ভালো ভিডিও আনতে চলেছি। ফার্স্ট টাইম গুরুদম্মার উঠবি, কেমন লাগছে? হেভি লাগছে, হেভি লাগছে, মারাত্মক। তবে একটা জিনিস, আগে যেরাম ছিল থাঙ্গুর পর থেকে রাস্তা অফরোড বেশিরভাগটাই ছিল, হার্ডলি 3 থেকে 4 কিলোমিটার এই ক্যাফে 15,000 অব্দি রাস্তা ভালো ছিল। এবারে দেখলাম পুরো থাঙ্গু থেকে পুরো রাস্তাটাই টারম্যাক করা, পুরো পিচের রাস্তা। তো এটা একটা ভালো ব্যাপার লাগছে যে রাস্তা ধীরে ধীরে ভালো হয়ে যাচ্ছে। অ্যাডভেঞ্চার কমে যাচ্ছে মানছি, কিন্তু এটা আমাদের বর্ডার সিকিউরিটির জন্য অনেক ভালো হচ্ছে। এখানের রোড যত ভালো হবে তত আমাদের সেফটি ভালো থাকবে। তো চলো আর এখানটা বেশি কথা বাড়াচ্ছি না, সামনে এগোনো শুরু করি। তো মইনাকদা, কত নম্বর বার উঠতে চলেছে এটা? 7। বাড়ি ঘর করে ফেলেছি। তুই কতবার? সেকেন্ড টাইম। সেকেন্ড, আমি থার্ড, প্রমিত ফার্স্ট। বার্থডে বয় ফার্স্ট টাইম উঠতে চলেছে, বার্থডে দিন। বিশাল মেমোরেবল বার্থডে। তোরা ফার্স্ট টাইম তো? ফার্স্ট টাইম গুরুডম্মার, ফার্স্ট টাইম নর্থ সিকিম, ফার্স্ট টাইম এত সুন্দর স্নো আর প্যারেন্ট, ফার্স্ট টাইমই এরকম ক্লিয়ার স্কাই, নীল, মানে গডস প্ল্যান। এটা এত সুন্দর গ্রুপ, গডস প্ল্যান। ফার্স্ট টাইম কোনো রাইডে এসে কোনো ছেলের বার্থডেতে আমরা তো চলো এখান থেকে বেরোনো যাক সামনের দিকে। 15 কিলোমিটার গুরুদম্মার লেক, ঠিক আছে? চ 15,000, এখান থেকে 15 কিলোমিটার বাকি। পাওয়ার প্রচন্ড ল্যাগ করবে, বাট একটা ভালো জিনিস আমার বাইকের 6 গিয়ার কিন্তু বিন্দাস চলছে। রাস্তা ভালো হয়ে গেছে, এটা একটা ভালো, দারুণ দারুণ রাস্তা। দারুণ। তো স্যার যেখান থেকে বললেন আমি সেখান থেকেই ভিডিও করা শুরু করছি। এখানে দেখো একটা মাইলস্টোন লেখা আছে, এখানে কেবরাং বলে একটা জায়গা, ওটা 24 কিলোমিটার। কেবরাংটা কিন্তু বলতে পারো পুরো চায়না বর্ডারের একদম কাছে, ওগুলো পারমিট দেয় না। এই ক্যাফে 15,000-এর পর থেকে রাস্তাটা পুরো বলতে পারো লাদাখের ছাপ আছে, যেহেতু একদম চায়না বা তিব্বতের কাছাকাছি আমরা এটা আসছি, পুরো ওরকমই ছাপ চলে এসছে। দেখো পুরো ন্যাড়া পাহাড় কিন্তু, আর এবার থেকে কিন্তু বিভৎস পরিমাণে বাইক আমাদের পাওয়ার ল্যাগ খাবে। জাস্ট টার্নিং নিয়ে অন্য দিকটায় ঘুরলাম, সামনে দেখো স্নো ক্যাপ মাউন্টেনগুলো, পুরো সামনেটা স্নো ক্যাপ মাউন্টেন, আর পিছন দিকটা হচ্ছে পুরোপুরি ন্যাড়া পাহাড়। দেখো এখানটা স্নো ক্যাপ দেখছো, এই যে ঘুরলাম, এবার দেখো পুরো ন্যাড়া পাহাড়। তোমরা পুরো নিজেরাই তফাৎটা বুঝতে পারছো। তোমাদের তখন নিচ থেকে একটা পাহাড় দেখাচ্ছিলাম, দেখো এই পাহাড়টাই, কত কাছে চলে এসেছি। পাহাড়ের তলার ইয়েটা দেখা যাচ্ছে, দেখো একটা ওখান থেকে নদী কিছু একটা ছিল, সেটা পুরো বরফ হয়ে আছে, আর পাহাড়টা পুরো চকচক করছে। আমি সানগ্লাসটা পরতে ভুলে গেলাম, সানগ্লাস ছাড়াই চালাই, এমনি আবার চশমাটা পরে নিয়েছি। আমি বেশি তাকাতে পারছি না, কারণ বরফ বলে এত চকচক করছে, এটা চোখে লাগছে। গুরুদম্মার লেক আর এখান থেকে 6 কিলোমিটার বাকি আছে। তবে একবার চোলামুটা আমরা ট্রাইং মারবো, নিচের পয়েন্ট থেকে একটুখানি পারমিশন নেওয়ার চেষ্টা করব। আমরা এই মুহূর্তে গুরুদম্মারের রাস্তায় চলে এসেছি। এখান থেকে দেখো ডান দিকে একটা রাস্তা উপরে চলে যাচ্ছে, ওটা গুরুদম্মার লেকের দিকে যাচ্ছে, আর সোজা চলে যাচ্ছে চোলামু লেকের দিকে। জানি না কতটা কি হবে, তবে চেষ্টা একটা করি আমরা। দশটা 24 বাজে এই মুহূর্তে, আর আমরা গুরুদম্মার যাওয়ার রাস্তায় উঠে পড়েছি। এই বাঁদিকের রাস্তাটা সোজা চোলামুর দিকে উঠছে, আর এটা গুরুদম্মার উঠছে। গুরুদম্মার এখন আমরা উঠতে চলেছি। রাস্তা পুরো পাল্টে দিয়েছে, আগে কিন্তু এরকম রাস্তা ছিল না। আগে আমাদের ওই ট্রেল বুঝে নিজেদের খুঁজে খুঁজে উঠতে হতো, এখন পাহাড়টাকেই মানে এই পুরো বালির পাথরটাকে কেটে একটা রাস্তাই বানিয়ে দিয়েছে সুবিধার জন্য। পুরোপুরি রাস্তা হয়ে গেছে, অফরোড ঠিকই, কিন্তু রাস্তাটায় মজা আসছে। পুরোপুরি এটা রোড হয়ে যাবে আশা করছি আগামী 1-1.5 বছর। সরি, অফরোডে কথা বলতে পারলাম না। আশা করছি আগামী 1-1.5 বছরে পুরো ভালো রোড হয়ে যাবে।
এখানটা যতদূর সম্ভব কোনো পার্কিংয়ের এরিয়া করছে এত বড়, বা হেলিপ্যাড কিছু একটা ব্যবস্থা করবে হয়তো। এত বড় ফাঁকা জায়গা তো নাহলে রাখবে না। আর এখান থেকে আমাদের ওপরে উঠতে হবে। চলো উঠে গেছি। অনুরাগ দিকে ফাইনালি গুরুদম্মা লেক, থার্ড টাইমের জন্য গুরুদম্মা লেক। ফাইনালি থার্ড টাইম গুরুদম্মা লেক। আমাদের সবার 8 জনের গুরুদম্মা লেক জয় হয়ে গেল বাইক নিয়ে। হ্যাপি বার্থডে ভাই গুরুদম্মা লেকে, হ্যাপি বার্থডে। আমার আর গৈরিকের এইবারই দুবার হয়ে একবার নেমেছি। থ্যাংক ইউ। হ্যালো ভাই, খুব সুন্দর। দাঁড়া প্রমিত, তোর জন্য একটা জিনিস আছে। তো এখানে আমরা আমাদের প্রমিতের বার্থডে কেক কাটবো। আমি আসি। ফুদে হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে প্রমিত ভাই। ডিয়ার পচা, হ্যাপি বার্থডে পচা মিষ্টি। থ্যাংক ইউ ভাই। এ পচা দাদা ও যা একটু মধ্যে এইখান থেকে যে কালকে কি হাল। থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ। তো সবার গুরুদম্মার এসে এরম সেলিব্রেট করে কেমন লাগছে? আমরা ওখানে কিছু ভিডিও ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করতে পারবো না। একটা ফটো দেখাচ্ছি, চোলামু লেক আমরা করে এসেছি। চোলামু লেকটা পারমিশন নিয়ে গেছি। তোমরা যারা চোলামু যেতে যাবে পারমিশন দিলে তবে যাবে। তারপরে একটা জায়গায় গেছি তো যেটা তোমাদের সাথে আমি শেয়ার করতে পারবো না। সুন্দর জায়গাটা ছিল, আর্মি অফিসারদের সাথে বসে আমরা খাওয়া দাওয়াও করে এসেছি নিয়ে। তারপর গুরুদম্মার লেক এখন এলাম। দুর্দান্ত লাগছে গুরুদম্মার লেকের ভিউ, খুব সুন্দর। 3বার এলাম, 3 রকম ভিউ পেলাম। এবার যেরকম পুরো ক্লিয়ার আছে, একবার এসছি পুরো বর্ষায়, আর ফার্স্ট যখন এসেছিলাম ক্লিয়ার ওয়েদার ছিল কিন্তু কিছুটা ফ্রোজেন ছিল। তো 3বার এসছি, 3বারই অন্যরকম ভিউ। দুর্দান্ত লাগছে। কেমন লাগছে অনুরাগ? ওয়ার্ড নেই আমার এখন, পরে বলছি, হোটেলে পৌঁছে। আর এখানের পাহাড়টা দেখো কি সুন্দর লাগছে। গুরুদম্মার লেকের এখানেই দেখো একটা গুরুদ্বারাও করা আছে, আর এখানে লেখাও আছে ওয়েলকাম টু গুরুদম্মার লেক। এই ফার্স্ট আমি গুরুদম্মার লেকের এই সাইডে এলাম, বরাবর ওইখানটায় দাঁড়াই আর কি, নিয়ে ওখানেই ফটো তুলে বেরিয়ে যাই। এই ফার্স্ট এই জায়গাটায় এলাম। আর একদিকে ভালো, আজকে কোনো হাওয়া দিচ্ছে না, তার ফলে তোমাদের সাথে কথাগুলো আশা করি শেয়ার করতে পারছি খুব একটা ভালো, মানে খুব বেশি উইন্ড নয়েজ আসছে না। দুর্দান্ত লাগছে, দুর্দান্ত। এখানে দিয়ে নিচে নামার অপশান আছে, তোমরা সিঁড়ি দিয়ে নিচে নামতে পারো, নিয়ে লেকের ওই সাইডটাতেও যেতে পারো যদি তোমরা চাও, কিন্তু আমরা যাচ্ছি না কারণ হাঁপিয়ে যাবো বিশাল। এতখানি তোমরা যেতে পারবে লেকের। যদি নিজেদের বাইক নিয়ে নামার ব্যাপার না থাকতো, কারে আসতাম, নামতাম, এরপর এবার নামবো কারে এসে। তো আমরা এখন গুরুদম্বা থেকে বেরোতে চলেছি, বেশ কিছুক্ষণ সময় কাটালাম। তোমাদের এই লেকটা কেমন লেগেছে অবশ্যই জানি, আর বেশ কিছু ছবিও তুললাম। তো এবার এখান থেকে বেরোচ্ছি, আবার কখনো আসবো গুরুদম্মার লেক। এখানটায় কিছু ভিডিও করছি না, একদম হোটেলে ঢুকে তোমাদের সাথে দেখা হবে। তো চলো একদম হোটেলে যাই, নিয়ে বাকি কথা শেয়ার হচ্ছে। 3:18 বাজে এই মুহূর্তে, আর আমরা আমাদের লাচেনের হোটেলে চলে এসেছি, বুঝতে পারছো। তো এখান থেকে এবার আমরা বেরোতে চলেছি মাঙ্গানের দিকে। অলরেডি ব্যাগ বাঁধা শুরু হয়ে গেছে। আমরা ওই 2:40 নাগাদ লাচেনে পৌঁছে গেছি। রাস্তায় অনেক জ্যাম পেয়েছি, নাহলে আরামসে 2:10-15 নাগাদ আমাদের এখানে ঢুকে যাওয়ার কথা ছিল, কিন্তু জ্যামের জন্য প্রায় 40 মিনিটের কাছে আমাদের লেট হয়ে গেল। তো কোনো ব্যাপার না, এখন আমরা শুরু করছি রাইড। এখান থেকে সোজা যাবো মাঙ্গান। তো মাঝে আর কোথাও মোটর ব্লগ করবো না, কারণ রাস্তার জন্য রেস্ট্রিকশন আছে, আর এমনিতে একটু পরে অন্ধকার হয়ে যাবে। তো এই সময় আর ক্যামেরা ইউজ করছি না, তাড়াতাড়ি আমাদের মাঙ্গান ঢুকতে হবে। আবার নেক্সট ডে থেকে তোমাদের মোটর ব্লগিং সেটআপের ভিডিও দেখাবো, আর তোমাদের এই ভিডিওতে একেবারে মাঙ্গান ঢুকে দেখা হচ্ছে। ওই হেলিপ্যাডওয়ালা হোটেলটাই আমরা ভাবছি স্টে করবো। সব কিছু ডিটেলস রাত্রিরে গিয়ে দেখাচ্ছি।
next morning. গুড মর্নিং এভরিওয়ান। তোমরা দেখেছিলে আমরা লাচেন থেকে বেরিয়েছিলাম, রাইড স্টার্ট করেছিলাম মাঙ্গানের জন্য। রাস্তায় তোমাদের বলেছিলাম সেভাবে মোটর ব্লগিং করছি না, কারণ ওয়েদার খারাপ ছিল আর রেস্ট্রিক্টেড এরিয়া পড়ে, ওই জন্য খুব একটা মোটর ব্লগ করতে পারতাম না, ওই জন্য গোপ্রো ঢুকিয়ে রেখেছিলাম। তো আমরা মোটামুটি 7টায় ঢুকে গেছিলাম মাঙ্গান। রাস্তা তো দেখেছিলে, যাওয়ার সময় যখন লাচুং গেছিলাম দেখিয়েছিলাম কতটা অ্যাডভেঞ্চার আছে, কাদায় আছে। তো ওই জায়গাগুলো বৃষ্টিতে আরও একটুখানি কাদা হয়ে গেছিলো, তবে সবাই খুব সেফলিভাবে চলে এসেছি 7টার ভেতর। আর অভিষেক দা, অর্চিত দা ওরা শিলিগুড়ি নেমে গেছিলো, আর আমরা মাঙ্গানে এসে যে হোমস্টেতে স্টে করেছিলাম প্রথম দিনকে হেলিপ্যাডের সামনে, সেখানেই কিন্তু আমরা স্টে করেছি। আমাদের 1000 টাকা করে এবারে নিয়েছি, যেহেতু একদম অল্প টাইমের জন্য আছি, এক্ষুনি আমরা বেরিয়ে যেতে চলেছি। তোমাদের এই এপিসোডটা কেমন লেগেছে অবশ্যই জানিও। আজকে থেকে আমাদের সবার আলাদা আলাদা ডেস্টিনেশন হয়ে যাচ্ছে। মৈনাকদা, স্বপ্নীল, অনিন্দ, অতনিউ এরা কলকাতা ব্যাক করছে আজকে মাঙ্গান থেকে। প্রমিত আর গৈরিকোড়া হয়তো রায়গঞ্জে স্টে করবে, আর আমি আর অনুরাগ যেতে চলেছি গ্যাংটকের দিকে, যেটা তোমরা নেক্সট ভিডিওতে দেখতে পাবে আমাদের গ্যাংটক জার্নি। তো এই ভিডিওটা গুরুদম্মার রাইড আমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা অবশ্যই লাইক করে দিও। তো চলো, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নেক্সট এপিসোডে, যেখানে তোমাদের গ্যাংটক ঘুরে দেখাতে চলেছি। তো চলো, টাটা।